ভাগ্য বলে মিলে তোমরা দাও আমারে তোমাদের চরণে চরণে ধুলি সবাই অঙ্গে মাখি ভক্তের চরণে ধুলি অঙ্গে
সবিরাম সকলেই নৃত্য করছে কিভাবে বাহুতুলে গুরাচার। তাই আমাদের সিদ্ধান্ত শাস্ত্রে আছে, পদের ভণিতায় একটি কথা বলে রাখি, ভগবান তার শ্রী বিগ্রহ দর্শনে কি মনে করবেন? আর আপনারা সবাই গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত, তবু আপনাদের করকমলে অর্পণ করতে চাই শাস্ত্রীয় এবং হৃদয়স্থ ভাবনার কিছু কথা। কোন বিগ্রহ দর্শন করলে আপনি মনে করবেন এটা মাটির নয়, এটা কাঠ পাথরের নয়, এটা সাক্ষাৎ শ্রী বিগ্রহ, এটা মনে করতে হবে। দ্বিতীয় বিগ্রহ করবে তোমার গুরুদেব যদি কখনো তোমার গৃহে আসে, সেই গুরুদেবের শ্রীপাদ পদ্ম ধুইয়ে পুষ্পার্ঘ্য দিয়ে গুরুদেবের চরণ বন্দনা করে প্রণাম করবে। কি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। কি দাঁড়ালো? আমার গুরুদেব পরম ব্রহ্ম, ব্রহ্ম তো ভগবান, তার উপরেও আমার কাছে আমার ভগবান ঘরে এসেছে। এই ভাবনা তারা দুই গেল। নাম্বার 3, গুরুদেব সবাইকে মন্ত্র দিয়েছে, কয়েকটা অক্ষর আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, ওটাকে অক্ষর মনে করবেন না, ওটাকে বলবেন কি? অক্ষর রূপে সাক্ষাৎ শ্রী বিগ্রহ আমাকে কৃপা করেছে। বোঝা গেল কি বললাম? যে অক্ষর সাক্ষাৎ বিগ্রহ আমাকে নিত্য কৃপা করে। কখন? ওই যখন শুরু করো ঠাকুর ঘরে বসে, তখন তোমাকে কৃপা করেছে। ঠাকুরের জন্য সময় দিতে হবে, মেয়ের জন্য সময় দাও, স্ত্রীর জন্য সময় দাও, প্রতিবেশীর জন্য সময় দাও, বন্ধুদের জন্য সময় দাও, ভগবানের জন্য একটু সময় দিতেই হবে তোমার। সেটা যতটুকু পারো ওইখানে বসে একটু নাম করো। কেউ মালা নিয়েছে, কেউ 1 মালা করবেন, কেউ 2 মালা করবেন, 4 মালা করবেন, সময় উচিত। হ্যাঁ, আপনার যতটুক পর্যন্ত সাধ্যে থাকে আপনার ভজনের গণ্ডি, তার মধ্যে আনন্দে থেকে তুমি গুরুদেবের দেওয়া সমস্ত বাক্য সাক্ষাৎ বিগ্রহ বললাম, তার মন্ত্রটা সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ পরব্রহ্ম রূপে আমার কাছে আছে। যেমন ভাগবতের ব্যাখ্যাটা যদি এইভাবে দেওয়া যায় যে ভাগবত শুধু একটা গ্রন্থ নয়, সেটা কি? অক্ষর রূপে স্বয়ং কৃষ্ণের অবতার হয়েছে। তাই ভাগবত কৃপা করে আমার মতন অধম পাপীকে উদ্ধার করার জন্য ভাগবত কৃপা করে আমার গৃহে এসেছে। এই যে ভাবনাটা আমাদের যেন থাকে। একটা কথা বললাম, এটা আপনাদের কাছে আমার করকমলে অর্পণ রইল, কারণ এটা যেন আমাদের ভাবনা থাকে। তাহলে কীর্তন শোনাও সার্থক হবে, ভগবানের প্রসাদ নেওয়াও সার্থক হবে, ভক্ত সঙ্গ করাও সার্থক হবে, পৃথিবীতে আসার সার্থক হবে, অবস্থান করার সার্থক হবে। বৃন্দাবনের এক বাবাজি বলছেন, এই কথাটার অর্থ মানে বুঝবার চেষ্টা করবেন, শিক্ষিত মানুষ তো আপনারা বুঝবেন। কি? শিষ্যকে বলছে, আসছিস যখন তবে একটা দাগ রেখে যা। বোঝা গেল কি বললাম? আসছিস যখন তাহলে একটা কিছু রেখে যা। ওই রেখে যাওয়া বস্তুর মধ্যেই তুই চিরকাল জীবিত। মনন নাই? গীতাতে বলছে নবে ভক্ত প্রাণ বিনাশতে। প্রাণ বিনাশ হয় না, আমাদের ভক্ত প্রাণ বিনাশ হয় না, আমার ভক্তের কোনোদিন প্রাণ বিনাশ হয় না, ভক্ত জীবিত থাকে। আপনি ভক্তের সমাধি দেখবেন, হ্যাঁ, সেখানে জীবিত থাকবে, জীবিত আছে। এইভাবে ভক্ত ওখানে ঘুমিয়ে আছে, জীবিত আছে, যে যেখানে আছে। সাধুর আশ্রম দেখবেন, আমাকে বাবুর বাড়ির সামনে, দেশের বাড়ির সামনে আছে গোলক পাগলের সমাধি মন্দির, হরিচাঁদ গুরুচাঁদের
কাছ থেকে তারা কৃপা প্রাপ্ত। তারপরে আছে গোপাল পাগলের তুলসীখালি, গোপাল পাগলের আশ্রম, ওখানে গোপাল পাগল ঘুমিয়ে আছে। তারপরে আছে ওই বরিশাল যেতে পড়বে সেটা হলো বিচরণ পাগলের আশ্রম। এদের পর্শে বাবু, এদের পর্শে মরা মানুষ ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো খুঁজে বের করবেন। আপনার আমি বললাম ভাঙ্গারহাটে যেই বলেন আর ওইখান দিয়ে বলেন গোপাল পাগলের আশ্রম কোনটা, গোলক পাগল, ওইখানে যে একটা গড়া করে মানুষগুলো মরে নাই কখনো, মানুষগুলো জীবিত থাকে, মানুষগুলো এখনো আছে। তাই ভক্তের প্রাণ বিনাশ হয় না, মরে কে? অভক্ত। ভগবান বলছেন কি, এই যে একটা সুন্দর কথা, কিচ্ছু করতে পারবেন না, না করলেন ভগবানের শ্রীমূর্তিতে ষষ্ঠাঙ্গে প্রণাম করুন। তাতে কি হবে? অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। কিচ্ছু করার দরকার নেই, তাকে দেখে একটু প্রণাম করবেন। হ্যাঁ, আর আমাদের এই যে শরীরের মধ্যে দেখবেন এই যে কাঁঠালের দিন তো গেলই ফুরিয়ে বোধ হয়, এমনও গাছ দেখো না যে তার নিচের থেকে ফল ধরতে ধরতে জুপড়া জুপড়া অনেক ফল ধরছে নাকি, এরকম আছে। তো ওইরকম আমার একটা বৃক্ষ, এটা একটা বৃক্ষ। এই বৃক্ষে এখানে কাম, এখানে কামনা, এখানে লোভ, হ্যাঁ, এখানে ক্রোধ, তারপরে আরো অনেক কিছুতে আমার আছে। এরা তো আমার নাম করতে দেয় না, এরা আমাকে অন্য পথে নিয়ে যায়। চৈত্র মাস যখন আসে, শুকনা বাতাস, গাছের সব পাতাই ঝরে যায়, আবার নতুন পাতার সৃষ্টি হয়। তুমি যখন কৃষ্ণ ভগবানকে লক্ষ্য করে ষষ্ঠাঙ্গে গড়াগড়ি দিবে মাটিতে, তোমার দেহের থেকে সমস্ত কামনা বাসনা যা ছিল মাটিতে পড়ে গেল। মাটি কি বললো? এই মা কি বললো? মা বলল, তো সমস্ত পাপ তাপ আমি নিলাম, আজ থেকে তুই মুক্ত। গোবিন্দ কি বলল? সেই মুক্ত মনে একবার প্রাণ খুলে হরি বল। এই জন্য এই একটা পথ, আরেকটা পথ, তুমি তোমার গুরুদেবের ছবিটা অথবা গোবিন্দের ছবি, গুরুদেবের ছবি, গোবিন্দের ছবি এমন জায়গায় তুমি রাখবা ঘুম থেকে উঠেই যেন দেখতে পারো, সারাটা দিন ভালো যায়। ওইখানে নিজের ছবি না, আর কারোর ছবি না, গোবিন্দের ছবি রাখো, গুরুদেবের ছবি রাখো। ঘুম থেকে উঠেই যেন তার ছবিটা দেখা হয়। কে সে? এইবার এইবার কেন তাকে দেখবা? সেই তো তোমার বান্ধব, যে পার করতে আসবে তোমার, তাকে একটু দেখতে হবে ভালো করে। এরকম কিছু কথা বললাম, দেখাটা যার যত গভীর